আল্লাহ পাকের হাবিবের উদ্দেশ্যে সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینہ سوزن ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই প্যারেড ময়দানে আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम जनाब सभापति अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मद्दजुल आली আজকের এই মঞ্চের রৌনক বখশ মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক একটানা 20 বছর পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে দয়া পরবশে মেহেরবানি করে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে মোহব্বতের সাথে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত মুসলিম ভাইরা এসেছেন আমি তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই, ওয়েলকাম করি, তাদেরকে সুস্বাগতম বলছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নাই, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিক নির্দেশনা
এবং বিশ্ব মানবতার মুক্তির জন্যই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন একমাত্র সেই বিশ্বগ্রন্থ, সেই মহাপবিত্র গ্রন্থ যার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, নারী পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু নান্দনিক, যা কিছু কল্যাণ, সব কিছু খুলে খুলে বলা হয়েছে। কোরআন গতকাল আমি বলেছি মহাবিশ্বের মহাবিস্ময়, এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই, এমন একখানা মহাবিস্ময় বিশ্বের জন্য যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ। এর ভেতরে রয়েছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, রয়েছে বোটানি, জুলজি, রয়েছে অ্যানাটমি, সার্জারি, বোটানিক্যাল ব্যাপার স্যাপার, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, মেডিকেল সায়েন্স, কি নাই, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি, চুক্তি, উত্তরাধিকার আইন, মিরাসি আইন যাকে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি, জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, যা কিছু প্রয়োজন সব কিছুকেই আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসাবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে বিশ্ববাসীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান, পৃথিবীর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান, যেহেতু কোরআন তাদের কাছে আছে। আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা শিক্ষার মতো কোরআন হাদিসকে যদি বাধ্যতামূলক করে 30 পারা কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি 6খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত, দর্শনকারী, চোর, মাস্তান, চাঁদাবাজ বেরোতো না। শিক্ষাঙ্গনগুলি থেকে বেরোতো কি? শিক্ষাঙ্গনগুলি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী, উপহার দিত শাহ আমানত, শাহ মখদুম, উপহার দিত শহীদ তিতুমির, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানির মতো দেশপ্রেমিক নেতা, বিশ্বজোড়া নেতা, উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত। ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, ধর্ম শিক্ষার প্রয়োজন নাই। এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গার তারা রিপোর্ট, চিঠিপত্র, সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন। মুসলমান নামের কলঙ্ক, শিক্ষক নামের কুলাঙ্গার, ঠিক কিনা বল? আজ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সত্যবাদিতা, সততা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, ভদ্রতা, ভালোবাসা, পরোপকার, ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকুন অবশিষ্ট আছে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে, অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে। সুতরাং আজ দেশ থেকে অন্যায়, অসত্য এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে, আপনারা এই দেশের জনগণের রিভিনিউ দিয়া, এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বউর পরনের শাড়ি পেঁচানো হয়েছে। এদেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে। আপনার বাড়িতে এসি, টিভি,
আপনার বাড়িতে সুখ সুখ সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়তা আছে। সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলতে চাই, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে। এর অর্থ কি তাই? খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো হবে, অর্থ কি তাই? না। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য, কম্পালসারি। খ্রিস্টান তার ধর্ম শিখবে, বৌদ্ধরা তার ধর্ম শিখবে, আর মুসলমানেরা ইসলাম শিখবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয়। তাহলেই চুরি কমবে, ডাকাতি কমবে, জেনা কমবে, বদমাশি কমবে। কথা ঠিক কিনা কন? একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে 460টি থানা আছে, এখন থানা আরো কিছু বেড়েছে। এই থানাগুলিতে ব্ল্যাক লিস্ট আছে, যেখানে ওই থানার অধীনে যত চোর আছে, ডাকাত আছে, হাইজাকার আছে, সকলের নাম তালিকাভুক্ত আছে থানায়। আছে না? আছে কিনা? আপনার এই চট্টগ্রাম পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা, চন্দনাইশ থানা, আরো কি কি থানা আছে না? হ্যাঁ, XX, ডবল মুরিং থানা আছে। এই সময় সাতকানিয়া থানা আছে। এই সমস্ত থানায় আপনি চেক করেন, ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 26 বছরের ব্ল্যাক লিস্টটা দেখান। যেই লিস্টিতে আপনার থানার চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, ধর্ষণকারী যাদের লিস্ট আছে, ওই লিস্ট আমাকে একটু দেন। দেখুন 26 বছরের এই লিস্টের ভিতরে মৌলানা সাহেবের নাম আছে কয়টা? হাফেজে কোরআনের নাম আছে কয়টা? মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা? চোর, ডাকাত, লুটেরার নাম আছে কয়টা? অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সৎ এবং চরিত্রবান নাগরিক। কলেজ, বিশ্ববিদ্যালয়কে আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়। কলেজ বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়? আসুন কোরআনের কাছে যাই। কোরআনের শিক্ষানীতিই আমরা আসছি, সেদিকে সরকারকে বুঝাতে চাই। নিশ্চয়ই সরকারের কেরামন কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছেন, আছে না? ভালো করে লিখেন, উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন। সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের 12 কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা চায়। এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই অভদ্র, অসভ্য, বর্বর কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, ঠিক না? এটা সেই কোরআন। গত 20 বছর ধরে এই মঞ্চে যত কথা আল্লাহ বলেছেন সাক্ষী দেন। আমি কোনোদিন বলেছি এটা আমার বাবার কথা? বলেছি? আমরা বাবার কথা বলতে আসি না, বাবার দালালি করতে আসি না। আমরা দালালি করি ঠিকই,
আমরা অবশ্যই দালালি করি, সে দালালি পৃথিবীর কোন রাষ্ট্রের নয়, কোন ব্যক্তির নয়, দালালি করি আল্লাহ রাব্বুল আলামিনের, আর করি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দালালি যদি অপরাধ হয়, এই দালালি যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি। আল্লাহর কথা, রসুলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেয়। কোরআন আজিম কিতাব, বঞ্চিত হতভাগ্যরা কোরআনের মাহফিলও আসে না, কোরআন শুনতেও আসে না, পড়েও নাই জীবনে, শুনতেও আসে না। আছে কিছু পত্রিকা ভারতের টাকায় বাইর করছে, রঙিন রঙিন পত্রিকা, প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল ভবন। কোথায় টাকা পাও বুঝি, সময় আসবে প্রতিটি পায়ের হিসাব দিতে হবে। এই চট্টগ্রামে কোন নর্তকীর খেমটা নাচ তাও পত্রিকায় জায়গা পায়, এই বিশাল মাহফিল একটা কলমও জায়গা পায় না। কিয়ামতে কি জবাব দিবি? আল্লাহর কাছে কোথায় গিয়ে দাঁড়াবে? মুসলমান নামের কলঙ্ক, সাংবাদিক নামের কলঙ্ক, যারা কোরআনের মর্যাদা দিতে জানে না, আর যারা জানে তাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর যারা সাংবাদিকতার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবারও সময় পাবা না। কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনার, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে, মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা করি। পড়েন আমার সাথে, শয়তান দূর করে দেওয়া হোক, শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিয়েছেন আমাদের? আল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين صدق الله العظيم। কোন সূরা আলোচনা করছিলাম মনে আছে? নাম বলুন। সূরা লুকমান। আল্লাহ পাক বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশসমূহ সৃষ্টি করেছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম স্তম্ভ ছাড়াই, যা তোমরা দেখতে পাও। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর এই পৃথিবী
যেন তোমাকে নিয়ে ঢলে না পড়ে, সেজন্য পাহাড় গেড়ে দেওয়া হয়েছে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর নানা ধরনের জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছে। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আর এর দ্বারা পৃথিবীর বুকে উত্তম উৎপাদন আমি সৃষ্টি করি। হাযা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, অতঃপর দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এরপরে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। বালিজ যালিমুনা ফী দালালিম মুবিন, অবশ্যই তোমরা অত্যাচারী এবং গোমরাহির ভিতরে, সুস্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। চলুন এবার আলোচনায় যাওয়া যাক। গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম ওটি ছিল প্রারম্ভিক প্রস্তাবনা, সূরা লোকমানের প্রারম্ভিক প্রস্তাবনা। এখন আল্লাহ পাক মূল কথায় ফিরে আসতেছেন, যেটা তিনি বুঝাতে চান। তার অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান এবং শিরক থেকে তাওহীদ পন্থীদেরকে বাঁচাতে চান, বিশ্ববাসীকে বাঁচাতে চান। আগেই বলেছি কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন কাদের জন্য বলেন না? কাদের জন্য? গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এবং সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন, যে দেখো তাওহীদ, দেখো সেটা হচ্ছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, বিগাইরি আমাদিন, কোন স্তম্ভ ছাড়াই। এই যে এতটুকুন শামিয়ানা, এতটুকুন বললাম আকাশের তুলনায়, এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? চট্টগ্রামের তুলনায় বিশাল শামিয়ানা কিনা? কিন্তু আকাশের তুলনায় কি কিছুই না। এইটুকুন শামিয়ানায় কত শত খুঁটি, একটু চোখ বুলাম তো। তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি লাগছে মাথায়? একটা খুঁটি দেখছেন আপনারা? বিগাইরি আমাদিন তারাউনাহা, যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না, তোমাদের চোখে ধরা পড়ে না, স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে। আর দ্বিতীয় অর্থ হতে পারে এই, এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন, এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপর বর্ণনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব, এই মহাজগৎ, স্যাটেলাইট, আপনার সোলার সিস্টেম, গ্যালাক্সি, গোটা বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্য, মহাজগৎ, এগুলির গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পুঞ্জ যেন একটার সাথে আর একটা বাড়ি না লাগে এবং একটার সাথে, একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে, সেজন্য একটি সিস্টেম দিয়ে, একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন। কি কায়দায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত গুণ বড়? আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে, রোজা শুরুই করছে। পৃথিবী বড় না সূর্য বড়? বিশাল।
সেই সূর্যের চাইতেও তারকাগুলি আরো বড়, যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি, মনে আছে না? পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে ব্ল্যাক হোল বড়। কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় দেয়। এই বিশাল বিশাল গ্রহ উপগ্রহগুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকে রেখেছি। কোরআন বলছে 1665 খ্রিস্টাব্দে, লক্ষ্য করুন, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, রিসার্চ করেন নাই, তার মুখ থেকে মাধ্যাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ দিয়েই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি একটার থেকে আর একটা এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায়, পড়ে না যায়। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি জগতের। এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে, প্রতি সেকেন্ডে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস। এগুলি প্রতি সেকেন্ডে 60,000 মাইল, 60,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে, কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে, যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয়। আমার আল্লাহ বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে দাঁড়ায় আছে এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে, সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে। সূর্য যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু নিচে নেমে আসে, গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায়া যাবে। কে রেখেছেন এই একটি পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? হাযা খালকুল্লাহ
এটাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টিটা কার? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, সূর্যের আলট্রা ভায়োলেট রে, এর অতি বেগুনি রশ্মি, যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য ওজোন স্তর, ওজোন লেয়ার দিয়েছে। ওজোন লেয়ার, এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না। এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছেন। কিন্তু সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। কারণ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি, পরিবেশ দূষিত করেছি। পরিবেশ নষ্ট করেছে কারা? কারা করেছে? এই মানুষেরা। এই আপনারাই পাহাড় কেটেছেন। আল্লাহ পাক বলছেন আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড় গুলোকে গেড়ে দিয়েছে। আমরা পাহাড় কেটেছি, আমরা গাছ কেটেছি, সমানে গাছ কাটা হচ্ছে, গাছ কিন্তু লাগানো হচ্ছে না। যে পরিমাণে একটু সবর করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যে পরিমাণে গাছ কাটা হচ্ছে সে পরিমাণে লাগানো হচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছ লাগানো সদকার মতো সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পরিবেশ আমরাই নষ্ট করেছি। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের দুহাতের কামাই করা। তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন গাছ কাটা তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়ো না। প্রয়োজনে গাছটা তো কাটতে পারো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করছে। বলেন সুবহানাল্লাহ। গাছ মানুষের বন্ধু। অক্সিজেন থেকে, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি সেটাকে কি করে ছাড়ি? কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি। এটা বিষ। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, গোটা পরিবেশকে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দূষিত করে ফেলেছি। দুনিয়ার কোন গভর্নমেন্টের কাছে এর কোন ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য, এটাকে ক্লিন করার জন্য? আছে? গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন, আমাদের জন্য যেটা বিষ গাছের জন্য সেটা খাদ্য। আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে, পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম, গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের তাপ, সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে ওই কার্বন ডাই অক্সাইডকে গাছ প্রতি মুহূর্তে অক্সিজেন বাড়াইয়া ছেড়ে দিতেছে। এগুলি আল্লাহর সৃষ্টি। এ কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তিনি এগুলিকে সৃষ্টি করে গোটা মানব জাতির জন্য কল্যাণ করেছে। হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। বিজ্ঞানের খুবই প্রশংসা আমরা করি। বিজ্ঞানের প্রশংসা করতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞান তো অ্যাসেম্বল করেছে, বিভিন্ন জিনিস এনে এক জায়গায় জোড়াতালি দিয়ে একটা জিনিস তৈরি করেছে, কিন্তু মূল জিনিস কার? চিল্লা এখন কার? সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে
তারা কি পারবে একটা চাউল বানাতে? পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? পারবে। যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবে না। তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন। আল্লাহ পাক তিনি মানুষের উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি মানুষের উপরে বান্দার উপরে কখনো জুলুম করেন না, কোন জিনিস চাপায় দেন না। যুক্তি দিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها। কে তোমাদের জন্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন? কে করেছেন? কে করেছেন? কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুল্ম লতা পাতা বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন? আইলাহুম মাআল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। এ সকল কাজে আল্লাহর সাথে কেউ কি অংশীদার আছে? বলেন আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে কোনো অংশীদার নাই। বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক আবার বলেন أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا। কে এই জমিনকে বসবাসের উপযোগী করেছেন? এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন? কে এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন? এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে? এই মাটি যদি নরম হতো, মাটি নরম না শক্ত? দুটোই, নরমও আবার শক্ত। এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া খুন্তা দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না, ফসল রোপণ করতে পারবেন না, এরকম শক্ত নয়। কত নরম আপনি কি চিন্তা করেছেন? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি, বিচি করেন আপনারা কি করেন? দানা, দানা বিচি শীত যেটাই বল, একটা বিচি মাটির ভিতরে রোপণ করে দিলেন। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না, চিন্তা কি করো না, বিচি মাটির ভিতরে দিয়ে দিলাম, ওই বিচির মাথা ফেটে গিয়া নরম পাতা মাটি ফেরে মাটির উপরে উদ্গত হয়ে গেল। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। কে উদ্গত করলো মাটি থেকে? কে করেছে? আল্লাহর নাম নিতে শরম করে মিয়ারা? চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। মাটি এমন নরম যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে। আবার 135 তালা 40 তালা বিল্ডিং বানাচ্ছেন, মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না। এই মাটিকে বসবাসের উপযোগী করে মুতাদিল মুতাওয়াসসিত এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো? কে বানালো? আল্লাহ পাক বলছেন আমি বানাইছি। আমি কি পানির ভিতরে ভাগ করে দিয়েছি, একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি। তাও কি চোখে দেখো না? চোখে দেখে না কারা? নাস্তিক আর মুরতাদ। ওদের চোখে ধরা পড়ে না, ইমানদারদের চোখে ধরা পড়ে। গিনেস বুক, যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে, সে বইতে লেখা হয়েছে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে, যে নদীটি 250 মাইল চওড়া
4000 মাইল লম্বা, 4000 মাইল লম্বা, 250 মাইল চওড়া, প্রশান্ত মহাসাগরের ভেতরে। এটার পানি সম্পূর্ণ মিষ্টি, সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি নোনা, মাঝখানে বিরাট এই নদী, সমুদ্রের ভিতরেই নদী, মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাঝখানে কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিকে নোনা বানায়, আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিকে মিষ্টি বানায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, চোখে দেখো না। আল্লাহ পাক বলছেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই যে নদীর পানিকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক ছিল? বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না, বুঝতে পারো না। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি মালিক, সে আল্লাহর চেনো। আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে, এ জাতির কোনো ভয় নাই। এ জাতিকে রক্ষা করবে কে? আল্লাহ পাক বলছেন أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ। আল্লাহ পাক বলেন, এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই, সামিউম বাসীর। এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মাআল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে, কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন সাহারা মরুভূমিতে যাই, হিসেব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে।
এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোনো দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো, এখানে নিয়ামত আছে। সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না। আর আমার মানা শোনেই কে? সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি। বুঝতে কষ্ট হয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না। মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকুক। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি। তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন। এ কাজের মধ্যে কেউ নাই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কে আছে দেখাও। যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন
যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই